শেষ দিকে লিটন কুমার দাসদের ব্যাটিং শিখালেন তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদ। খাদে পড়া দলকে শেষ দিকে টেনে তুলে জয়ের স্বপ্ন দেখালেন তারা। দুই ব্যাটার দুজনে হাঁকাতে থাকেন বিশাল বিশাল ছক্কা এবং চার। তবে তাদের এই ইনিংসটি সমর্থকদের সাময়িক আনন্দ দিলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। টপ অর্ডারদের ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করেছে টিম টাইগার্স। তাতে হাসতে হাসতে শেষ করেন ড্যারেন সামির দল। এদিন ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রেখেছিল বাংলাদেশ, যেখানে 59 রানের মাথায় প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সাফল্য এনে দেন রিশাদ হোসেন। এরপর কাছাকাছি সময়ে আরো কয়েকটি উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। টানা 2 উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। চাপের মুহূর্তে আরো সুযোগ দেয় ওয়েস্ট ইন্ডিজ, তবে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি বাংলাদেশ। সবচেয়ে বড় ভুলটি হয় পাওয়েলের ক্যাচ মিসে, যখন ব্যাটার ছিলেন মাত্র 7 রানে। তাতে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে একাই টেনে তোলেন পাওয়েল। ঝড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ এনে দেন 165 রানে। একসময় 130 করতেও কষ্ট হচ্ছিল তাদের, সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক। বাংলাদেশের সামনে লক্ষ্য 165 রান। জবাবে আগ্রাসী শুরু করে তানজিদ হাসান তামিম, তবে 4 বল থেকে 15 রান করে আউট হন তিনি। এরপর কাছাকাছি সময় আউট হয়ে ফেরেন লিটন কুমার দাস, আর সেই মুহূর্তে চাপ নেমে আসে পুরো দলের ওপর। এরপর চাপ আরো বাড়িয়ে আউট হন শামীম হোসেন পাটোয়ারি। মাত্র 41 রানে 4 উইকেট হারায় টিম টাইগার্স। এরপর আসে তৌহিদ হৃদয়, কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। তখন 47 বলে জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল 83 রান। সেখান থেকে 4 ছক্কার ফুলচুরিতে দারুণ এক পার্টনারশিপ গড়ে তোলেন নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিব। তাদের বিশাল বিশাল ছক্কায় জয়ের আশা জাগে বাংলাদেশের। নীরব গ্যালারি মুহূর্তে উল্লাসে ফেটে পড়ে। প্রতি ওভারে আসতে থেকে বাউন্ডারি। অন্যদের ব্যর্থতার দিনে ওই দুই ব্যাটারের ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে। তবে সেই জুটি ভেঙে দেন হোল্টার। 27 বলে 33 রানে ফেরেন তানজিম হাসান সাকিব। তখনও 25 বলে প্রয়োজন ছিল 49 রান। এরপর ঝড়ো ব্যাটিং করে নাসুম আহমেদ বিদায় নেন। নাসুমের ক্যাচটি দারুণভাবে নেন ওয়েস্ট ইন্ডিজের 2 ফিল্ডার মিলে। সাকিব নাসুম মিলে 4 ছক্কার আনন্দ দিলেও শেষ পর্যন্ত আর পেরে উঠতে পারেনি বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করলো লাল সবুজের প্রতিনিধিরা। এভাবেই শুরু করলো বাংলাদেশ টি-20 অভিযান। তো দর্শক, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।